গত শুক্রবার দিল্লিতে আওয়ামী লীগ যে প্রেস মিট করলো এফসিসির আয়োজনে, ওইটা নিয়ে তো অবশেষে 2 দিন পরে মনে হয় বাংলাদেশ রিয়েকশন দিল। জি, কি বলা হয়েছে সেই প্রেস রিলিজে? এই প্রেস কনফারেন্স নিয়ে বিশেষ করে এই আওয়ামী লীগের সিনিয়র লিডার এবং প্লাস শেখ হাসিনা অনুষ্ঠানে পার্টিসিপেট করবে, এটা নিয়ে টাইমস অফ বাংলাদেশ কিন্তু একাধিক রিপোর্ট করেছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট প্রথমে আমরাই কিন্তু রিপোর্ট করেছি, এটা ব্রেক করেছি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, যে শেখ হাসিনা ইজ গোয়িং টু টেক পার্ট ইন দ্যাট প্রোগ্রাম। এবং সেদিনকে বলা হয়েছিল যে সেই রিপোর্টটা ছিল যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আর ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন কি গভর্নমেন্ট ইন এক্সাইল ইন বাংলাদেশ এটাকে কি সাপোর্ট করছে, কারণ ইনভাইটেশন কার্ডে লেখা ছিল প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার অফ শেখ হাসিনা, যেটা তারা করতে পারে না। অথবা মিনিস্টারদের যে পরিচয় ছিল, সে ফর এক্সাম্পল নওফেল অথবা আরাফাত, তাদেরকেও মিনিস্টার হিসেবে সম্বোধন করা হয়েছিল। তো ফলে স্বভাবতই তখন ডিপ্লোম্যাট এবং আদার্স তারাও একটা সন্দেহ পোষণ করছিল যে আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টের ইন্টেনশনটা কী। এটা নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে টাইমস অফ বাংলাদেশ রিপোর্ট করে গেছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার জানার মধ্যে 3টা রিপোর্ট তো অন্তত হয়েছেই। সেইভাবে শুক্রবার দিন যখন প্রেস কনফারেন্স করলো, আমরাও অবশ্যই এটাকে ডিউ কাভারেজ দিয়েছি ফ্রন্ট পেজে। আওয়ামী লীগের যে আমরা আরেকটা রিপোর্টও করেছি যে উনি স্কিপ দ্য বাংলা, স্কিপ দ্য উনি প্রেস কনফারেন্স, সরাসরি যাচ্ছেন না, উনি একটা অডিও বার্তা দেবেন। অডিও বার্তা দেবেন, সেটাও আমরা রিপোর্টটা করেছি। শুক্রবার দিন প্রেস কনফারেন্স হয়েছে 6:30 থেকে রাত 8টা পর্যন্ত, 1.5 ঘন্টা ব্যাপী, যেখানে তারা রিটেন স্টেটমেন্টে পড়েছে, আওয়ামী লীগের লিডাররা অডিও বার্তা দিয়েছে, শেখ হাসিনা, এবং তারপরে কিউএনএ ছিল, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। তো তার 2 দিন পরে আমরা যেটা দেখলাম, এবং এটা কিছুটা ধারণাও করা হয়েছিল যে হয়তো বা গভর্নমেন্ট এটাকে ভালো চোখে দেখবে না, বিশেষ করে শেখ হাসিনার এই প্রথম প্রেস কনফারেন্সে ভিডিও বার্তাটা, এবং সেটাই হয়েছে। এবং আজকে যে তারা অডিও বার্তা ছিল, এবং ওই মেসেজটা যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে যেভাবে নেওয়া হয়েছে, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে খুব স্ট্রংলি ওয়ার্ডেড একটা মেসেজ দেওয়া হয়েছে। এবং সেখানে শেখ হাসিনাকে ম্যাস মার্ডারার বলা হয়েছে, এবং তাকে বলা হয়েছে যে সে কনভিক্টেড। এবং ইন্ডিয়ান গভর্নমেন্টকে যেটা সরাসরি কথার মারপ্যাচে যেটা বলা হয়েছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে অ্যালাউ করেছে ওই প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য, সেটাও অবশ্যই এটাও প্রেস কনফারেন্সে বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে আরও একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, শুধু এই গভর্নমেন্টের পক্ষ থেকে না, আমরা জানি যে 12ই ফেব্রুয়ারির পরে এই গভর্নমেন্ট চলে যাবে। ফিউচার গভর্নমেন্টের, আমি যদি সেন্টেন্সটা পড়ি, সেখানে বলছে যে এই গভর্নমেন্টের যদি মানে ফার্স্ট দিস allowing a convicted mass murderer to openly deliver hate speech from the capital of a neighboring country constitutes a clear affront to the people and the government of Bangladesh. The move sets a dangerous precedent and could seriously impair the ability of any future elected government in Bangladesh to engage constructively with India and nurture mutually beneficial bilateral রিলেশনস। এর অর্থ হচ্ছে গিয়ে শুধু এই গভর্নমেন্ট না, সামনে যে পরের গভর্নমেন্ট হবে তাদের পক্ষেও কিন্তু একটা ভালো সম্পর্ক বজায় রাখাটা ডিফিকাল্ট হয়ে যাবে যদি শেখ হাসিনার অ্যাক্টিভিটিসটা এরকম থাকে। দ্যাটস দ্য ল্যাঙ্গুয়েজ, আমরা বুঝতেই পারছি যে ভেরি স্ট্রংলি ওয়ার্ডেড ল্যাঙ্গুয়েজ। এবং আমার মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে, শুধু এই গভর্নমেন্ট না, ভবিষ্যতে যে গভর্নমেন্টটা আসবে তার পক্ষ থেকেও এই মেসেজটা দেওয়া হচ্ছে। কিন্তু ভবিষ্যতের গভর্নমেন্টের সাথে তো ইন্ডিয়া এনগেজ হইতে চায়, অলরেডি তারা সেই সিগন্যাল দিয়েছে। এইখানে শুধু আমি যদি দেখে থাকি যে প্রথম কথা হচ্ছে কি যে ফিউচার গভর্নমেন্ট কি করবে না করবে এটা অবশ্যই তাদের প্রিরোগেটিভ। এই গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট আর 3 সপ্তাহ আছে, সেখানে যখন ফিউচার রিলেশনশিপের দিকে ইঙ্গিত করে, আমি ঠিক জানি না যে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে ফিউচার গভর্নমেন্ট কে ফর্ম করবে, সেটাও তো এখনো বলতে পারছি না, বিএনপি, জামাত বা অথবা অন্য কেউ। বলতে চাইছি যে ইন্ডিয়া তো অলরেডি সিগন্যাল দিয়েছে যে তারা ফিউচার গভর্নমেন্টের সাথে এনগেজ হতে চায়। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দুটো অ্যাসপেক্ট, একটা হচ্ছে গিয়ে ন্যাশনাল ইন্টারেস্ট অফ ইন্ডিয়া, ন্যাশনাল ইন্টারেস্ট অফ বাংলাদেশ। এর সঙ্গে ইন্ডিয়া প্রেশার ট্যাকটিক্স হিসেবে হাসিনাকে ইউজ করছে, হাসিনা কার্ড, তাদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য। এখন বাংলাদেশ গভর্নমেন্ট শুধু রিয়াক্ট করছে হচ্ছে গিয়ে হাসিনা কার্ডে। এখন ফিউচার গভর্নমেন্ট দুটো, যে ইন্ডিয়ার সাথে আমি এঙ্গেজড হব বাইপাসিং হাসিনা, আর ইন্ডিয়ার সাথে এঙ্গেজড হব উইথ হাসিনা, এইটা দেখার বিষয় রয়েছে যে তারা কিভাবে এই
ডিপ্লোম্যাসিটাকে বা ফিউচার ফরেন রিলেশনশিপটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। এটা পরিষ্কার যে ইন্ডিয়া টাইম টু টাইম যখনই তারা মনে করবে যে তারা হাসিনা কার্ডটা প্লে করবে, আমরা এই ধরনের প্রেস কনফারেন্স সামনে আরও অনেক দেখতে পাবো বলে আমার ধারণা, বা এই ধরনের মেসেজ বা এই ধরনের বিভিন্ন ধরনের সাপোর্টারদেরকে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া, এগুলো আমরা সামনের দিনগুলোতে আরও দেখতে পাবো। এবং অবশ্যই এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের পারমিশন নিয়েই বা না, সেই তারা ক্ষেত্রে দেখা গেল যে আমাদের এখানে এই কয়েকদিন পরে ভোটের পরে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে ক্ষমতায়। তো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসলে ইন্ডিয়া কি আবারও তাদের সাথে এই সম্পর্ক অবনতির দিকে যাবে হাসিনার ইস্যুতে? এটা ডিপেন্ড করবে যে সেই গভর্নমেন্ট কিভাবে তার ন্যারেটিভ ডেভেলপ করে। সে ফর এক্সাম্পল আমি যদি এই আগের দিকে দেখি যে 2011 সালে যখন মনমোহন সিং ঢাকা ভিজিট করলেন তখন আমরা নিশ্চিত ছিলাম যে তিস্তা চুক্তি সাইন হচ্ছে, কিন্তু ওটা হয়নি। এবং তার ফলে যে আমাদের এখানে যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল, সেই ক্ষোভের পরে কিন্তু সেটার বহিঃপ্রকাশও ছিল এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়াতে, সিভিল সোসাইটিতে বিভিন্নভাবে কিন্তু সেটা নিয়ে আলোচনা হয়েছে। আরও একটা এক্সাম্পল দিই, কোভিডের সময় আমাদের খুবই ওই সিরামটার দরকার ছিল, কিন্তু তারা আমাদেরকে ডেলিভারি দেয় না। সেই সময় কিন্তু আমাদের ক্ষোভ ছিল। বাট বাইল্যাটারাল রিলেশনশিপটাকে, ওই দুটো জিনিসকে উপেক্ষা করেও কিন্তু বাইল্যাটারাল রিলেশনশিপ তৎকালীন আওয়ামী লীগ সরকার করেছে। আমার আন্ডারস্ট্যান্ডিং যে সামনে হাসিনা কার্ডটা যখন প্লে করবে, এই গভর্নমেন্টের রিয়াকশন কী হবে তার উপরে নির্ভর করবে যে বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপ। নেক্সট গভর্নমেন্ট যদি মনে করে যে দ্য রিলেশনশিপ উইল অনলি হস্টেজ টু শেখ হাসিনা, তাহলে এক ধরনের জিনিস আমরা দেখব। এবং তারা যদি মনে করে যে ঠিক আছে, ব্রডার কনটেক্সটে স্ট্র্যাটেজিক্যালি অথবা ইকোনমিক্যালি অথবা অন্য কোনো কোঅপারেশনের জায়গায় ওদের সাথে আমরা এঙ্গেজ করব এবং শেখ হাসিনার বিষয়টা আমরা তুলব, কিন্তু সেটাই মুখ্য বিষয় না। যেটা এই গভর্নমেন্টের কাছে মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি শেখ হাসিনাটাই খুবই বড় গুরুত্বপূর্ণ, সেইটা যদি ওরা পার্সু না করে হয়তোবা আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পাবো।